লেসন 2 টেক্সট 4। এটার কোনো টাইটেল নাই, এটা সাধারণত একটা প্যারাগ্রাফ ভিত্তিক টেক্সট। আচ্ছা, প্রথমে আমরা সংস্কৃত বাণী ওয়ার্ডগুলো দেখি। 18 নম্বরটা ফংফু। আমার সাথে বলেন ফংফু মানে হচ্ছে 丰富 হ্যাঁ সমৃদ্ধ করা। ফংফু মানে সমৃদ্ধ করা। এটার আরেকটা অর্থ হয়, এটা ভার্ব হিসেবে না হয়ে নাউন হিসাবে ব্যবহৃত হয়, তখন এর অর্থ হবে সমৃদ্ধ। যেমন অভিজ্ঞতা সমৃদ্ধ, কিভাবে বলে জিংয়ান হ্যান ফংফু, অভিজ্ঞতা সমৃদ্ধ। তারপরে এটা আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করেছে। 这个丰富了我们的知识，知识মানে জ্ঞান। আচ্ছা, 19 নাম্বার উলিয়াও। 19 নাম্বার 无 কি? 聊 হ্যাঁ, 无 উলিয়াও 聊 মানে বিরক্তিকর, বোরিং। উলিয়াও মানে বোরিং, বিরক্তিকর। তারপর 20 নাম্বার থাওয়ান। 讨厌 থাওয়ান মানে হচ্ছে অপছন্দ করা। থাওয়ান মানে অপছন্দ অপছন্দ করা। হ্যাঁ, ওই আমরা একটা চাইনিজ নাটক দেখছিলাম, মনে আছে? গো এহেড। হ্যাঁ 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 হ্যাঁ, ওটার ভিতরে স্টিভেন জ্যাং তার মাকে কি বলছিল? ওয়া থাওয়ান নি, আমি তোমাকে ঘৃণা করি। আচ্ছা, তারপর 21 নাম্বার ছুয়ে। ছুয়ে মানে হচ্ছে কিন্তু। ছুয়ে মানে কিন্তু, কিন্তু তবুও। কিন্তু কিন্তু বা তবুও দুইটা অর্থে ব্যবহৃত হয়, এটা হচ্ছে ফুস বা অ্যাডভার্ব। 22 নাম্বার চৌয়ে। 周围 চৌয়ে মানে হচ্ছে সারাউন্ডিংস, বেষ্টনী, আশেপাশে, ঠিক আছে, ইত্যাদি অর্থে। বেষ্টনী বা আশেপাশে অর্থে, আশেপাশের মানুষ। চৌয়ে দা রেন, এটা কি বলে? আশেপাশের মানুষ বা চৌয়ে দা রেন, চৌয়ে। আচ্ছা, তারপর 23 নাম্বার চাও লিও। 交流 চাও চাও লিও মানে হচ্ছে টু কমিউনিকেট, যোগাযোগ করা। চাও লিও মানে কমিউনিকেট কমিউনিকেট বা যোগাযোগ করা। তারপরে এখানে আবার যে ভাই এক্সচেঞ্জ বলছে, তার মানে কি কি বদলি করবে? অদল বদল কি করবে? না, এখানে ওই এক্সচেঞ্জ বোঝায় নাই, এখানে ওই এক্সচেঞ্জকে বলে টাকার এক্সচেঞ্জ বা ওই কোনো জিনিসের বিনিময়, ওইটাকে বলে জিয়াও হোয়ান। এখানে জাওলিও বলতে ভাবের এক্সচেঞ্জ বোঝাইছে। ও, ভাবের আদান প্রদানটা। হ্যাঁ, ভাবের আদান প্রদানটাকে বোঝাইছে। জাওলিও এর বাংলা করলে শুধুই যোগাযোগ, যোগাযোগ করা। আচ্ছা, আমরা এখন একটা গ্রামার দেখব, ঠিক আছে? এই ছুঁয়ে বা কিন্তু, তবুও, এই গ্রামারটা এটা কখন ব্যবহৃত হয়? এটা সাধারণত ব্যবহৃত হয় আফটার দ্য সাবজেক্ট অ্যান্ড বিফোর দ্য ভার্ব। সাবজেক্টের পরে কিন্তু ভার্বের আগে। এখন এটা কি বোঝায়? এটা একটা ট্রানজিশন মিনিং ইন এ সফটওয়্যার টোন। এটা আগে যেই পরিস্থিতিটা বর্ণনা করছি এর কিছুটা পরিবর্তনকে বোঝায়, কিছুটা পরিবর্তন কে বোঝায় এ সফটওয়্যার টোন। মানে কিন্তু, এটা করা যায় কিন্তু, এরকম অর্থে, ঠিক আছে? জি আচ্ছা, উদাহরণগুলো দেখি আমরা। 有人觉得，有人মানে কেউ কেউ, 觉得মনে করে, 有房子বাড়ি থাকা, 和汽车，汽车মানে হচ্ছে গাড়ি, বাড়ি এবং গাড়ি থাকা, 就是幸福এটাই হচ্ছে সুখ, 幸福মানে সুখ। 有人觉 কোনো কোনো মানুষ, 认为মনে করে, ছুঁয়ে মানে হচ্ছে কিন্তু, কিন্তু কোনো কোনো মানুষ, 认为মনে করে,
找到真正的爱情找到মানে খুঁজে পাওয়া 真正的爱情সত্যিকারের ভালোবাসাকে ভালোবাসা খুঁজে পাওয়াই হচ্ছে সাইশি সিংফু এটাই হচ্ছে সিংফু সুখ প্রকৃত সাইশি সুখ। হ্যাঁ এটাই হচ্ছে প্রকৃত সুখ আচ্ছা এইখানে সুখটা প্রকৃত সুখ বলে নাই প্রকৃত ভালোবাসা বোঝাইছে চানচাং দা আইচিং প্রকৃত ভালোবাসাকে খুঁজে পাওয়াই হচ্ছে সুখ আচ্ছা তারপর দ্বিতীয়টা ইগা পিচি বুহাও দা রেন পিচি মানে কি মেজাজ পিচি মানে মেজাজ এই যে ক্যারেক্টারটা হাইলাইট করছি এটা হচ্ছে ফিচি ফিচি মানে মেজাজ মুড ফিচি বুহাও দা রেন খারাপ মেজাজের লোক বদমেজাজের লোক সুইরান যদিও বুইদিং রাং রেন থাওয়ান মানুষ যে তাকে ঘৃণা করবে এমনটাও নিশ্চিত নয় সুইরান যদিও এই যে দেখেন এটা কিন্তু আরেকটা গ্রামার সুইরান সাম্মা সাম্মা দান ছুঁয়ে এটাও একটু আগে যে শিখলাম আমরা জিংগুয়ান সাম্মা সাম্মা দানসি ওইটার মতোই একই রকম ব্যবহার কোনো পার্থক্য নাই ঠিক আছে সুইরান বুইদিং রাং রেন থাওয়ান একটা বদমেজাজি লোক মানুষ যে তাকে অবশ্যই ঘৃণা করবে এমনটাও নয় দানসি ছুঁয়ে কিন্তু এই যে দানসি মানেও কিন্তু ছুঁয়ে মানেও কিন্তু আবার দেখেন দুইটা একসাথে ব্যবহৃত হয়েছে এখনো এর অর্থ কি কিন্তু দানসি ছুঁয়ে কিন্তু হান নান এটা খুবই কঠিন যে গান রেন যাও ভাঙিও গান মানে কি সাথে গান রেন মানুষের সাথে যাও ভাঙিও বন্ধুত্ব করবে আচ্ছা তারপর 3 নাম্বারটা দেখি আমরা সিয়ান যায় এখন 很多人 অনেক মানুষ 虽然 যদিও 住在同一个楼里 জু মানে হচ্ছে বাস করা এই জু মানে বাস করা 同一个 যাই মানে ইন বা এট এটা হচ্ছে আমাদের প্রিপোজিশন 同一个楼里 থং মানে হচ্ছে একই 同一个 একই 楼里 লও মানে কি যেন লও মানে হচ্ছে বিল্ডিং 同一个楼里 একই বিল্ডিং এ বাস করে 但是 কিন্তু 却 এই যে আবারও একসাথে ব্যবহৃত হয়েছে দুইটা দানসি ছুঁয়ে সুইরানের পর দানসি হয় পরের বাক্যে দানসি বা ছুঁয়ে আলাদাভাবে হতে পারে একসাথে হতে পারে দানসি ছুঁয়ে কিন্তু সংলাই মে শুয়া হওয়া সংলাই মে অর্থ কি নেভার কখনোই না কিন্তু কখনোই তারা শুয়া হওয়া কথা বলেনি আচ্ছা আমাদের এই গ্রামারটা শেষ ছুঁয়ে বা কিন্তু গ্রামারটা এটা কখন ব্যবহার করি সাধারণত সুইরান এর সাথে ব্যবহার করি তারপরে আরো কয়েকটা উল্লেখ করে নিই এখানে জিংগুয়ান এর সাথে ব্যবহার করে তারপরে জিরান এর সাথে ব্যবহার করে এরকম তবুও অর্থে ব্যবহৃত হয় এটা যা এখন আমরা 4 নাম্বার টেক্সটটা দেখব এটা টাইটেল নাই বরাবরের মতোই দেখি কি বলছে মেগারেন দো মেগারান মানে প্রতিটা মানুষ মেগারান মানে প্রতিটা মানুষ আর হ্যাঁ এটার সাথে যখন দো লাগাবো মেগারেন দো মানে প্রতিটা মানুষই প্রতিটা মানুষেরই 需要朋友需要মানে প্রয়োজন 需要মানে কি প্রয়োজন 需要朋友বন্ধু প্রয়োজন 朋友可以 বন্ধু পারে কি পারে 可以মানে পারে 丰富 丰富মানে হচ্ছে সমৃদ্ধ করা 丰富মানে সমৃদ্ধ করা। সমৃদ্ধ করা 丰富我们的生活生活মানে লাইফ জীবন বন্ধু পারে আমাদের জীবনকে সমৃদ্ধ করতে
লিখাই ভাঙিও মানে বন্ধুত্বকে বাদ দিয়ে বন্ধুকে বাদ দিলে লিখাই মানে বাদ দেওয়া ত্যাগ করা ঠিক আছে লিখাই ভাঙিও বন্ধুকে ত্যাগ করে বন্ধুত্বকে বাদ দিয়ে 我们的生活 আমাদের জীবন 一定会 অবশ্যই হবে হই মানে হবে ফিউচার টেন্স গঠনকারী পার্টিকেল 一定会 অবশ্যই হবে কেমন হবে 非常无聊 অত্যন্ত বিরক্তিকর 那么 তাহলে 怎样 মানে কিভাবে আগে পড়ছিলাম জানমায়াং ঠিক না ওইটারই আরেকটা রূপ হচ্ছে জানয়াং জানমায়াং এর আরেকটা রূপ হচ্ছে জানয়াং জানয়াং সাইনাং কিভাবে পারা যেতে পারে জানয়াং সাইনাং মানে কিভাবে পারা যেতে পারে কি পারা যেতে পারে যাও দাও মানে যাও বলছিলাম আমরা ভাঙিও যাও মানে তৈরি করা বানানো কি বানানো ভাঙিও বন্ধুত্ব বানানো আচ্ছা যাও দাও 更多的朋友না বেশি বেশি বন্ধু বানানো যেতে পারে এটার অর্থ হচ্ছে তাহলে কিভাবে বেশি বেশি বন্ধু বানানো যেতে পারে বলতেছে 当然 মানে অবশ্যই 要有好脾气要有মানে কি থাকা প্রয়োজন থাকতে হবে 要有মানে থাকতে হবে কি থাকতে হবে 好脾气 মানে ভালো মেজাজ 脾气 মানে মেজাজ আর 好脾气 মানে ভালো মেজাজ 一个脾气不好的人 একজন 脾气 মানে মেজাজ আর একজন খারাপ মেজাজের মানুষ 虽然 এই যে এটা আমাদের গুরুত্বপূর্ণ গ্রামার পয়েন্ট তারপরে হবে দানশি অবশ্যই এটা দানশি ছুঁয়ে 虽然 যদিও 不一定让人讨厌 এই 不一定 মানে কি নিশ্চিত নয় 不一定 মানে নিশ্চিত নয় যে 让人讨厌 মানুষ তাকে ঘৃণা করবে দানশি ছুঁয়ে দুইটা একসাথে কিন্তু 很难 খুবই কঠিন যে 跟人交朋友 মানুষের সাথে বন্ধুত্ব করবে 因为 কারণ 没有人会喜欢 কোনো মানুষই পছন্দ করবে না 跟一个 একজনের সাথে কেমন একজনের সাথে 总是 এই যে 总是 মানে দেখেন সারাক্ষণ 总是 মানে সারাক্ষণ 容易生气的人 容易 মানে কি জানো easily সহজেই সারাক্ষণ সহজেই 生气的人 রেগে যাওয়া মানুষের সাথে 在一起 একসাথে থাকতে ঠিক আছে বুঝতে পারছেন 在一起 মানে একসাথে থাকা 我们还要经常跟周围的人交流 我们还要 মানে কি আরো প্রয়োজন আমাদের আরো প্রয়োজন 经常 মানে মাঝে মাঝে 经常 অর্থ মাঝে 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 跟周围的人 আশেপাশের মানুষের সাথে এই 周围 মানে আশেপাশে 周围的人 আশেপাশের মানুষের সাথে 交流 মানে কি যোগাযোগ করা 交流能让人们 এই যোগাযোগ মানুষকে করে তুলে যে 让人们 মানুষকে করে তুলে 互相了解 পারস্পরিক বুঝতে সাহায্য করে 互相了解 মানে কি পারস্পরিক বোঝা
যোগাযোগ মানুষকে পরস্পর পারস্পরিক সম্পর্কে বুঝতে সাহায্য করে। হ্যাঁ হ্যাঁ যোগাযোগ মানুষকে পরস্পর সম্পর্কে বুঝতে সাহায্য করে। হুসিয়াং মানে পরস্পর, আর লিয়াওজিয়ে মানে আন্ডারস্ট্যান্ডিং, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ সাহায্য করে। হুম। রুগুও যদি, রুগুও অর্থ যদি, ইউ গংথং দা সিংচু, গংথং মানে সাধারণ, কমন, গংথং দা সিংচু মানে কমন কোনো হ্যাবিট থাকে, কমন কোনো শখ থাকে, শখ, সিংচু মানে শখ। আই হাও, আই হাও মানেও শখ, সিংচু মানে ইন্টারেস্ট, আগ্রহ, আই হাও মানে শখ, কমন কোনো ইন্টারেস্ট, শখ, হওয়াজা সিগুয়ান, হওয়াজা মানে অথবা, হওয়াজা সিগুয়ান অথবা কোনো অভ্যাস থাকে। চু গং রং ইয়ে তাহলেই গং রং ইয়ে, গং মানে আরো, গং রং ইয়ে আরো সহজেই, ছাংওয়াই ভাংয়োলা বন্ধুত্বে পরিণত হয়, বন্ধুত্বে পরিণত হয়। যা আমাদের টেক্সট 4 হয়ে গেছে। এখন আমরা টেক্সট 5 দেখি। এটা টেক্সট 4 এর মতোই একটা টাইটেল সারা। যা প্রথমে আমরা সংসি বা নিউ ওয়ার্ড গুলো দেখি। 1 নাম্বার লিজিয়ে, বলেন। লি- বলেন। লিজিয়ে, এই যে লি হ্যাঁ, প্রথম এখানে কিন্তু আমাদের 2টা থার্ড টোন আছে, কিন্তু আমরা 2টা থার্ড টোন উচ্চারণ করব না। প্রথমটাকে কি বানিয়ে ফেলবো? সেকেন্ড টোন। এভাবে বলবো লিজিয়ে, লিজিয়ে, লিখলে লিজিয়ে। প্রথমটাকে আমরা লি সেকেন্ড টোন বানিয়ে ফেলবো, মানে টু আন্ডারস্ট্যান্ড মানে কোনো কিছু বোঝা। নি বুশিয়াং লিজিয়ে ওয়া, তুমি আমাকে বুঝতে চাও না। আচ্ছা, নিমেন্দো লিজিয়ে লামা, তোমরা সবাই কি বুঝেছো? ওয়া শোয়া দা হওয়া নি লিজিয়ে লামা, আমার কথা কি তুমি বুঝেছো? ভাইয়া, এটা কি দোংলার আপগ্রেডেড ভার্সন? হ্যাঁ হ্যাঁ, এটা ক্লাসের সময় এই লাওসেরা সাধারণত লিজিয়ে ব্যবহার করে, দোংলাটা ব্যবহার করে না। তাহলে এইচএসকে পড়ে উঠে তো আর কেউ দোংলা শুনবে না। বলে সবটাই, এটা ফর্মাল রূপ লিজিয়ে। এই যে আমাদের এখানে একটা প্যারাগ্রাফ লিখছে, এই প্যারাগ্রাফটা কি? একটা ফর্মাল রাইটিং। এই জন্য এখানে তারা দংটা ফর্মাল রাইটিং এ দং সাধারণত ব্যবহার করে না, লিজিয়ে ব্যবহার করে। আচ্ছা, তারপর 25 নাম্বার জিংজ, চিংস, এই তো সুন্দর হয়েছে। জিংজ মানে হচ্ছে আয়না, মিরর। আচ্ছা, আয়নাতে মুখ দেখা এটাকে কিভাবে বলে? আয়না দেখা কিভাবে বলে? বলতে পারবো না। হুম, আয়না দেখা, হুম খানজিংজি। এখানে সাধারণত খান বলে না, কি বলে? যাও ফিয়ানের যাও, যাও জিংজ কি বলে? চাও, চাও জিংজি। যাও ফিয়ান শব্দটা শুনছেন না? জি, হ্যাঁ। হ্যাঁ, ওই যাও ফিয়ানের যাও, যাও জিংজ আয়না দেখা ওই বলে। ছবি, ছবি তোলার যে ক্যারেক্টারটা ওটা প্রথমে বসে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই প্রথম ক্যারেক্টারটা। আচ্ছা, 26 নাম্বার আর, আর মানে হচ্ছে এবং, আর মানে এবং অর্থে ব্যবহৃত হয়। সাধারণত এই 2টা জিনিসের ব্যাখ্যা করলে এটা এরকম, আমরা এই বাংলাতেও এটার অনেকটা আর, আর বলি না, ওইটা হচ্ছে লাল রঙের আর এটা হচ্ছে সাদা রঙের, এরকম আর বলি না, বাংলাতেও এটা আর এই অনুবাদ করতে পারেন, বা এটার ব্যবহারের নিয়ম আছে। এই প্রথম পার্টটা এটারও 2টা ইয়া থাকে। আচ্ছা, গ্রামার এটা পরে আলোচনা করি। 27 নাম্বার দাং, তাং, দাং মানে হচ্ছে আমাদের ওয়েন, যখন। দাং লাওশি লায়লা, যখন শিক্ষক এসেছে। বাবা মামা দৌ বুঝায়, মা বাবা তারা কেউ ছিল না। না। আচ্ছা, তারপর 28 নাম্বার খুননান, খুননান মানে হচ্ছে কোন হ্যাঁ খুলনান। ডিফিকাল্টি, ডিফিকাল্টি এটার বাংলা কি বলেন তো?
কঠিনতম না, ডিফিকাল্ট আর ডিফিকাল্টি কিন্তু এক জিনিস না। কঠিনতম বা কঠিন ডিফিকাল্ট তো নান। ডিফিকাল্ট, হ্যাঁ, নান অর্থ ডিফিকাল্ট। এখন ডিফিকাল্ট মানে কঠিন, ডিফিকাল্টি মানে কঠিনতম বা কঠিনতা, কোনোটাই না। ডিফিকাল্ট মানে কি? সমস্যা। ডিফিকাল্টি মানে সমস্যা। সমস্যা। খুন্নান মানে সমস্যা, ডিফিকাল্টি মানে সমস্যা। সব হুম, আচ্ছা, তারপর 29 নম্বর, জিসি। সে জিসি মানে হচ্ছে যথাসময়ে। জিসি মানে যথাসময় যথাসময়ে, ইন টাইম। আচ্ছা, তারপর 30 নম্বর সর্বশেষ ওয়ার্ড আমাদের, ফেই। ফে ফেই মানে হচ্ছে সঙ্গ দেওয়া। হ্যাঁ, ও ফেই নি লাও লাও, আমি তোমাকে চ্যাটিং এ সঙ্গ দিই। ওয়া চু বেইজিং, আমি বেইজিং এ যাব। নি শিয়াং ফেই ওয়া মা, তুমি কি আমাকে সঙ্গ দিতে চাও? এটা 2 ক্যারেক্টারে উচ্চারণ করতে চাইলে বলে ফেই বান। এটাকে কি বলে? ফেইবান ফেই বান। আচ্ছা, ফেই বান ওয়ার্ডটা বহুবার ইউজ করছিল আমাদের একটা মাইনে, কি যেন বলে, ওয়াদা লিঞ্চু সুইবু যাও, একটা ড্রামা আছে না, মাই নেভার ক্যান নট স্লিপ, ওইটার ওএসটিতে বহুবার বলছে ফেইবান। ফেইবান, ফেইবান মানে সঙ্গ, আর ফেই মানে সঙ্গ দেওয়া, ভার্ব। আচ্ছা, এখন আমরা গ্রামার পয়েন্টটা দেখে আসি সংক্ষেপে, যে আর সর্বশেষ গ্রামার। এটা কোথায় ব্যবহৃত হয়? এ কম্পাউন্ড সেন্টেন্স, এটা জটিল বাক্যে ব্যবহৃত হয়। ঠিক আছে, কি করতে? টু কোঅর্ডিনেট ক্লজ, টু কানেক্ট টু কোঅর্ডিনেট ক্লজ, দুইটা বাক্যকে সংযুক্ত করতে আমরা বাংলায় আর শব্দ ব্যবহার করি না। আর আর এটা হচ্ছে এরকম বলি না, এরকম একটু আগেও বলছিলাম। দেখি কিভাবে সংযুক্ত করছে। মিং, এই ক্যারেক্টারটাকে কি বলে? মিং। মিং মানে হচ্ছে ব্রাইট, উজ্জ্বল। মিং জি, এই মিং, এই জিটা, এই ক্যারেক্টারটা জুয়া বিয়ান্দা রি, বাম পাশের রি, এই যে দুইটা অংশ না, ইসে থাইয়াং, এই রি এর মানে হচ্ছে সূর্য, থাইয়াং মানে সূর্য। আর আর এর বাংলা এবং অথবা আর, যেটাই করি আর। আর ইউ বিয়ান্দা ইয়ে, এবং ডান পাশের ইয়ে, ইসে, এটার মানে হচ্ছে ইয়ে লিয়াং, চাঁদ। ঠিক আছে, 2 নম্বরটা, এই যে দেখেন আমাদের আর, এই মেন ক্যারেক্টারটা, শুধু বাংলায় আর কথাটা অর্থ বা এবং কথাটা অর্থে ব্যবহৃত হয়েছে, আর কোনো কিছু না। 2 নম্বর দেখেন, জিয়ে হুন ছিয়ান, বিবাহের আগে, ওমেন দো ইয়াও চিংছু, আমাদের সবাইকে ক্লিয়ার হতে হবে, জিজি xiang yao da是什么, আমি নিজে কি চাচ্ছি। তারপর আর এবং বুয়াও বেপিয়ারান, এবং এটা করো না, কি করো না, বেপিয়ারান দুই সিং ফুদা খান ফা ইংসিয়াং, বেপিয়ারান মানে অন্যদের দ্বারা, বে মানে হচ্ছে দ্বারা, বাই, ঠিক আছে, বেপিয়ারান অন্যদের দ্বারা, দুই সিং ফুদা খানফা, ওই সিংফু মানে কি সুখ, অন্যদের সুখের মতামতের দ্বারা, অন্যদের সুখের দৃষ্টিভঙ্গির দ্বারা ইংসিয়াং প্রভাবিত হইও না। তোমার কাছে সুখ যা মনে হয়, এই সুখ অনুযায়ী তুমি সামনের দিকে আগাও, এটা বলছে। আচ্ছা, তারপর আরো কিছু ব্যবহার আছে এটার। ইট অলসো ক্যান বি ইউজ টু ইন্ডিকেট অ্যান অ্যাডভার্সেটিভ রিলেশন। অ্যাডভার্সেটিভ মানে হচ্ছে প্রতিকূল সম্পর্ক বুঝাইতে ব্যবহৃত হয়। মানে একজন যেটা বলছে প্রথমে, একজনের মতামতের সাথে দ্বিতীয় মতামতটা হবে সম্পূর্ণ বিপরীত, বা প্রথম পরিস্থিতিটার, ওই জটিল বাক্যের প্রথম অংশটার সাথে দ্বিতীয় অংশটা হবে সম্পূর্ণ বিপরীত। এটাকে কি বলে? অ্যাডভার্সেটিভ রিলেশন। আমরা আর বাংলাতেও আর কথাটা যখন নিয়ে আসি, তখন বিপরীত অর্থকেই ব্যাখ্যা করি, মানে দুইটা যে এক জিনিস না, এটা বুঝাইতেই ব্যবহার করি। চাইনিজেও একই রকম। যেমন যাই কংজুয়া চং, কাজের মধ্যে, ইউদাও লাওয়ান্থি, ইউদাও মানে মুখোমুখি হওয়া, ইউদাও মানে কি? মুখোমুখি হওয়া মুখোমুখি হওয়া, ইউদাও লাওয়ান্থি সমস্যার মুখোমুখি হওয়া,
男人回到家不喜欢跟妻子说এই পুরুষ মানুষেরা হই দাও জিয়া বাড়িতে ফিরে বুসি হওয়ান পছন্দ করে না গান চিজ শোয়া চিজ মানে হচ্ছে ওয়াইফ বউ তার ওয়াইফের সাথে এটা বলতে পছন্দ করে না আর এবং নিউরান সি হওয়ান কিন্তু মহিলারা এটা পছন্দ করে যে গান চাংফু শোয়া সে তার হাজবেন্ডের সাথে বলে স্বামীদের বলতে সাথে হ্যাঁ কথা বলতে। হ্যাঁ বলতে পছন্দ করে আচ্ছা তারপর সর্বশেষ সেন্টেন্সটা গ্রামার পয়েন্টের এটা বলছে ইউ সিয়ারেন জুয়েদা কোনো কোনো মানুষ মনে করে ভাংইও জিউসি বন্ধুত্ব হচ্ছে বা বন্ধু হচ্ছে নাং পারা যেতে পারে হজিজি নিজের সাথে ইছি খোয়াইলা দেন একসাথে সুখে কাটাতে পারবে সুখে থাকতে পারবে এমন মানুষ আর এর বাংলা আরই করি আমরা অথবা এবং ওয়ামেন্দা ওয়াদা লিজিয়েসি এবং আমার মতামত হচ্ছে যে লিজিয়ে মতামত আন্ডারস্ট্যান্ডিং আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আমার অনুধাবন হচ্ছে তাং নিউদাও খুন্নান যখন তুমি সমস্যার মুখোমুখি হও এই যে খুন্নান দা শি হও তোমার সমস্যার যখন তুমি সমস্যার মুখোমুখি হও চান দা ভাংইও সত্যিকারের বন্ধু হুই চান চান ছুলায় যখন সে কি করবে তোমার পাশে এসে দাঁড়াবে জান ছুলায় পাশে এসে দাঁড়াবে জিসি গে নিপাংজু সঠিক সময়ে তোমাকে সাহায্য করবে যা সেন্টেন্সগুলো একটু বড় হয়ে গেছে এই সবাই একটু বেশি করে পড়িয়ে নিয়ে এগুলো রিভাইজ দিয়েন তাহলে আয়ত্তে চলে আসবে আচ্ছা আমাদের গ্রামার পয়েন্টগুলো শেষ এখন আমরা সর্বশেষ টেক্সট 5 নাম্বার টেক্সটটা দেখব রেন্দা ইসাং রেন মানে মানুষ ইসাং মানে হচ্ছে জীবন ইসাং মানে জীবন রেন্দা ইসাং মানুষের জীবনে খয়ি পারে সন্মায়ও মেয়ও কোনো কিছুই না থাকতে সন্মায়ে মেয়ও মানে কোনো কিছুই না থাকতে কোনো কিছুই নাই মানুষের জীবনে কোনো কিছুই না থাকতে পারে দান কিন্তু পুনাং মেয়ো ভাংয়ো কিন্তু বন্ধু থাকবে না এমনটা হতে পারে না বুনাং পারে না মেয়ো ভাংয়ো বন্ধু থাকবে না এমনটা হতে পারে না আর ছিয়ে মানে কি তাছাড়া কিন্তু তাছাড়া বিশু অবশ্যই বিশু বলে এই ক্যারেক্টারটাকে বিশু অবশ্যই ইয়াও ইউ জিজি জানজাং দা ভাংয়ো ইয়াও ইউ থাকতে হবে জিজি জিজি জানজাং দা ভাংয়ো নিজের সত্যিকারের বন্ধু সন্মাসি জানজাং দা ভাংয়ো এই সত্যিকারের বন্ধু জানজাং দা ভাংয়ো সত্যিকারের বন্ধু এটা আসলে কি বুথং দা র্যান মানে হচ্ছে ভিন্ন ভিন্ন মানুষ হুইও থাকে হুইও মানে কি থাকে বা থাকতে পারে বুথং দা লিজিয়ে ভিন্ন ভিন্ন অনুধাবন ঠিক আছে ভিন্ন ভিন্ন বুঝ ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন অনুধাবন থাকতে পারে এই যে লিজিয়ে মানে বুঝা অনুধাবন করা ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন অনুধাবন থাকতে পারে ইউসিয়ারানজুয়েদা কিছু কিছু মানুষ মনে করে ভাংইও জিউসি বন্ধুত্ব হচ্ছে নাং পারা যায় হাজিজি নিজের সাথে ইচি খোয়াইলা দেন একসাথে সুখে বাস করতে পারে বন্ধু হচ্ছে যে একসাথে নিজের সাথে সুখে বাস করতে পারে ইচি মানে একসাথে খোয়াইলা দেন সুখে বাস করা খুশিতে বাস করে ঠিক আছে খোয়াইলা মানে সুখ আর রেন মানে মানুষ খোয়াইলা দেন সুখের মানুষ যার সাথে থাকলে সুখ অনুভূত হয় সেই হচ্ছে সত্যিকারের বন্ধু কিছু মানুষ মনে করে এটা
有些人觉得 আর কিছু কিছু মানুষ মনে করে 朋友应该 বন্ধুত্ব 相镜子 相মানে হচ্ছে মতো 相মানে কি মতো মতো অনুরূপ 相镜子 আয়নার মতো 能帮助 能帮自己看到缺点 能帮মানে কি সাহায্য করতে পারে 帮助এর পাং 能帮 সাহায্য করতে পারে 自己看到缺点 自己মানে কি নিজ নিজে দুষ্ত্রুটিগুলো দেখতে পাবো 自己看到缺点 নিজের দুষ্ত্রুটিগুলো এর মাধ্যমে দেখতে পারবো 缺点মানে কি দুষ্ত্রুটি আর 我的理解是 এবং আমার বুঝ মতে আমার অনুধাবন মতে 当你遇到困难的时候 আচ্ছা 当什么时候 এটা হচ্ছে যখন অর্থে ব্যবহৃত হয় প্রথমে দাং লাস্টে শিহও দেখতেছেন এটা একটা বিশেষ স্ট্রাকচার আচ্ছা আমি এটার জন্য আলাদা একটু কালারটা চেঞ্জ করে দেই কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে শুরুতে দাং লাস্টে শিহও এটার মানে হচ্ছে ওই সময় যেমন দাং মা বুঝায় যে আদা শিহও যখন মা বাড়িতে না থাকে দাং লাওসি জিন লাইদা শিহও লাওসি যখন প্রবেশ করছিল শিক্ষক যখন প্রবেশ করছিল ইত্যাদি অর্থে ঠিক আছে আর এটা হচ্ছে দাং নি ইউ দাও খুন্নান দাসি হও যখন তুমি সমস্যার মুখোমুখি হও চেনজাং দা ভাংয়ো সত্যিকারের বন্ধু হুই জান ছুলায় তোমার পাশে এসে দাঁড়াবে তারপর জি শি যথাসময়ে গেইনি পাংজু তোমাকে সাহায্য করবে তারপর দাংনি উলিয়াও যখন তুমি বিরক্ত বোধ করবে উলিয়াও মানে বিরক্তি হওয়া বিরক্ত ঠিক আছে বিরক্তি বোধ করা যখন তুমি বিরক্তি বোধ করবে হোয়াজা অথবা নানগুয়া দাসী হও অথবা ওই নানগুয়া মানে হচ্ছে স্যাড দুঃখ যখন তুমি দুঃখিত হয়ে থাকবে ওই সময়ে যখন তুমি দুঃখে থাকবে কষ্টে থাকবে জানজাং দা ফাংয়ো যা নানগো এর বাংলা করে আমরা মন খারাপ ঠিক আছে যখন তুমি বিরক্তি বা মন খারাপ হয়ে থাকবে বিরক্ত বা মন খারাপ হয়ে থাকবে জানজাং দা ফাংয়ো সত্যিকারের বন্ধু হুই করবে কি করবে ফেই যায় নিশান বিয়ান ফেই মানে কি সঙ্গ দিবে ফেই যায় নিশান বিয়ান মানে হচ্ছে ওই শরীরের পাশে কিন্তু আমরা বাংলায় এটা শরীরের পাশে অনুবাদ করব না নিশান বিয়ান মানে কি তোমার পাশে বলবো কি বলবো তোমার পাশে সঙ্গ দিবে শানবিয়ান মানে পাশে শরীরের পাশে মানে পাশে যা তোমার বিরক্ত বা মন খারাপের সময় সত্যিকারের বন্ধু তোমাকে পাশে সঙ্গ দেবে শিয়াং পান ফা এই উপায় খুঁজতে চেষ্টা করবে রাং নি গান্দাও সিংফু তুমি যেন সুখ অনুভব করো তোমাকে সুখ অনুভব করাতে গান্দাও মানে হচ্ছে অনুভব করানো রাং নি গান্দাও তোমাকে অনুভব করাতে সিংফু তোমাকে সুখ অনুভব করাতে উপায় খুঁজবে আচ্ছা আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে গেছে